নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো সাইক্রিয়াটিক এমার্জেন্সি। এই সাইক্রিয়াটিক এমার্জেন্সি টপিকটা আমি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিও দেব। তার কারণ এই টপিকটাতে অনেকগুলো কোশ্চেন রয়েছে। যদি আমি একটা ভিডিওটি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এই সাইক্রিয়াটিক এমার্জেন্সি টপিকটিতে বিগত 10 বছরে মোট 5টি কোশ্চেন রিপিট হতে দেখা গিয়েছে। প্রথম কোশ্চেন হলো ডিফাইন সাইক্রিয়াটিক এমার্জেন্সি। সেকেন্ড কোশ্চেন হলো লিস্ট ডাউন ডিফারেন্ট সাইক্রিয়াটিক এমার্জেন্সি। থার্ড কোশ্চেন হলো ডেসক্রাইব ওয়ান সাইক্রিয়াটিক এমার্জেন্সি কন্ডিশনস ইন ডিটেলস। ফোর্থ কোশ্চেন হলো এক্সপ্লেন ইন ব্রিফ অ্যাবাউট লিগাল অ্যাসপেক্ট ইন সাইক্রিয়াটিক নার্সিং। আর ফিফথ কোশ্চেন হলো ডেভেলপ আ নার্সিং কেয়ার প্ল্যান অন ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ভায়োলেন্ট বিহেভিয়ার। আজকে আমরা প্রথম থেকে মোট 3টি কোশ্চেন মানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পার্ট 2তে আমরা 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা দেখে নেব ডিফাইন সাইক্রিয়াটিক এমার্জেন্সি, যেটা 2 মার্কসের আসে। ফার্স্ট ইন্ট্রোডাকশান। এমার্জেন্সি মে বি ক্লাসিফাইড অ্যাজ মেজর where there is a danger to life either of the patient or to others in his environment, or minor where there is no threat to life but causes severe incapacitation. Next definition. A psychiatric emergency is an acute disturbance of behavior, thought or mood of a patient which is untreated may lead to harm either to the individuals or to others in the environment. যদি এই কোশ্চেনটা আসে তো 2 মার্কসে, তাহলে এইটুকুই লিখে দিও। সেকেন্ড কোশ্চেন হলো লিস্ট ডাউন দ্য ডিফারেন্ট সাইক্রিয়াটিক এমার্জেন্সি, যেটা 3 মার্কসের আসে। ফার্স্ট এই সাইক্রিয়াটিক ডিফারেন্স অফ সাইক্রিয়াটিক এমার্জেন্সিকে আমরা 3 ভাবে ভাগ করেছি। 1 নম্বরে মেজর এমার্জেন্সি, 2 নম্বরে মাইনর এমার্জেন্সি আর 3 নম্বরে মেডিকেল এমার্জেন্সি ইন সাইক্রিয়াট্রি। তো মেজর এমার্জেন্সির মধ্যে ফার্স্ট হলো সুইসাইডাল পেশেন্ট, আর সেকেন্ড হলো অ্যাজিটেটেড অ্যান্ড ভায়োলেন্ট পেশেন্ট, এটাই মেনলি মেজর এমার্জেন্সি। সেকেন্ড মাইনর এমার্জেন্সির মধ্যে গ্রিফ রিয়াকশান, রেপ, ডিজাস্টার, প্যানিক অ্যাটাক, এগুলো হলো মাইনর এমার্জেন্সি। আর থার্ড যে মেডিকেল এমার্জেন্সি ইন সাইক্রিয়াটিক, তার মধ্যে হলো ডেলিরিয়ামস ডিউ টু লাইফ থ্রেটেনিং কন্ডিশনস, নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিন্ড্রোম, সেরোটোনিন সিন্ড্রোম, overdoses of common psychiatric medications and overdoses and withdrawal from addiction substances, এগুলো হলো মেডিকেল এমার্জেন্সি ইন সাইক্রিয়াটিক। থার্ড কোশ্চেন হলো ডেসক্রাইব ওয়ান সাইক্রিয়াটিক এমার্জেন্সি কন্ডিশনস ইন ডিটেলস। কোনো কয়েকটা এমার্জেন্সি কন্ডিশনটা ডিটেলসে লিখতে বলা হয়েছে। তো আমরা সুইসাইড সম্পর্কে লিখব। সুইসাইডের ফার্স্ট হলো ডেফিনিশন। সুইসাইড ইজ দ্য অ্যাক্ট অফ সেলফ ইনফ্লেক্টেড, সেলফ ইন্টেনশিয়ান্ট taking one's own life. Although the underlying factors that lead a person to take his or her own life may not necessarily but fully understood by that person. নেক্সট আমরা দেখব সুইসাইড রেটটা। সুইসাইড রেট ইন ইন্ডিয়া ওয়াজ 11.2 per 1 lakh in 2002. The rates vary across the country, with states such as Kerala having the highest suicide rate of 30.8 per lakh in 2002. Next, suicide rate are highest in urban than in rural setting. Suicide rate ta অনেকটা হাই দেখা যায় আরবানে রুরালের তুলনায়। নেক্সট হলো কজেস। নেক্সট পয়েন্ট হলো কজেস অফ সুইসাইড, কী কী কারণে সুইসাইডটা করে। এক নম্বর হলো সাইক্রিয়াটিক ডিসঅর্ডার। সাইক্রিয়াটিক ডিসঅর্ডার থাকলে যেমন সিভিয়ার ডিপ্রেশন সেকেন্ডারি টু সিরিয়াস ফিজিক্যাল ইলনেস, ডিপ্রেশন সেকেন্ডারি টু লাইফ স্ট্রেসার্স, অ্যালকোহলিজম অ্যান্ড ড্রাগ ডিপেন্ডেন্স অ্যান্ড সিজোফ্রেনিয়া। সেকেন্ড পয়েন্ট হলো জেনেটিক ফ্যাক্টরস অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে হলো পেশেন্টস উইথ ইনকিউরেবল অর পেনফুল ফিজিক্যাল ডিসঅর্ডার্স। ইনকিউরেবল হলো যে ডিজিজগুলো আর কোনো দিন কিওর হওয়ার নয়, বা কোনো পেনফুল ফিজিক্যাল ডিসঅর্ডারে থাকলে যেমন ক্যান্সার বা এইডস এরকম কোনো ডিজিজ থাকলে সেই সমস্ত পেশেন্টেরও সুইসাইড করার টেন্ডেন্সিটা বেড়ে থাকে। নেক্সট পয়েন্ট হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে হলো ফেলিওর ইন এক্সামিনেশন, ফেলিওর ইন লাভ, ডাউরি ডিফিকাল্টিস, ম্যারাইটাল ডিফিকাল্টিস, ইলিজিনিমেট pregnancy, loss of loved object, isolation from social groups, financial and occupational difficulties.
এগুলোই ছিল কজেস অফ সুইসাইডস। নেক্সট পয়েন্ট হলো মেথড ইউজড ইন সুইসাইড, ইনজেকশন অফ পয়জনস, হ্যাঙ্গিং, ড্রাউনিং, জাম্পিং ইন ফ্রন্ট অফ এ ট্রেন, বার্নিং, এগুলোই। নেক্সট পয়েন্ট হলো রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের মধ্যে হলো এজ, মোর কমন ইন এজ গ্রুপ অফ 15 to 30 ইয়ার্স। 15 to 30 ইয়ার্সের মধ্যে এজ গ্রুপের মধ্যে এই সুইসাইডাল আইডিয়েশনটা মেনলি দেখা যায়। নেক্সট পয়েন্ট হলো সেক্স, অ্যাটেম্পটেড সুইসাইড আর মোর কমন ইন ফিমেলস, হোয়ারাস কমিটেড সুইসাইড আর মোর ইন মেলস। অ্যাটেম্পটেড সুইসাইড মেনলি দেখা যায় ফিমেলসের ক্ষেত্রে, আর কমিটেড সুইসাইড মেনলি দেখা যায় মেলসের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট হলো আনম্যারিড। ইন দ্য ম্যারিড দ্য লস অফ স্পাউসেস ইনক্রিজেস দ্য রিস্ক ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ লস। নেক্সট হলো আনএমপ্লয়েড, রিস্ক অফ সুইসাইডস ইজ মোর কমন অ্যামং আনএমপ্লয়েড পার্সন। আনএমপ্লয়েড পার্সনের মধ্যে সুইসাইড করার রিস্কটা দেখতে পাওয়া যায়। নেক্সট হলো কনকারেন্ট মেডিকেল ইলনেস, সার্টেন মেডিকেল কন্ডিশনস ক্যান অলসো পুট আ পেশেন্ট অ্যাট রিস্ক ফর সুইসাইডাল টেন্ডেন্সিস। নেক্সট হলো সাইক্রিয়াটিক ডিসঅর্ডার, সাইক্রিয়াটিক কন্ডিশনস অলসো ইনক্রিজেস রিস্ক অফ সুইসাইড সাচ এস ডিপ্রেশন এক্সেট্রা। এটুকুই ছিল রিস্ক ফ্যাক্টর অফ সুইসাইডস। পয়েন্ট হলো ম্যানেজমেন্ট, অল সাইক্রিয়াটিক পেশেন্টস নিড টু বি আস্কড অ্যাবাউট সুইসাইডাল আইডিয়েশনস অ্যাজ এ পার্ট অফ রুটিন অ্যাসেসমেন্ট। অ্যাসেস করতে হবে এই সাইক্রিয়াটিক পেশেন্টসের। নেক্সট হলো অ্যাসেস ফর সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স অ্যান্ড প্রিভিয়াস অ্যাটেম্পটস হুইচ আর দ্য মোস্ট পাওয়ারফুল প্রেডিক্টরস অফ এ ফিউচার সুইসাইডাল অ্যাটেম্পটস। Allow the patient to express the feelings related to suicidal attempts or ideations. Next হলো many patients feel relieved or being asked about suicidal ideation and being explained that their ideas are part of an illness. Next হলো first assess the medical conditions of the patient if he or she has arrived in the emergency department with history of an attempt. Next all appropriate referral services should be used in adequate and appropriate treatment. Next point আমরা দেখে নেব ট্রিটমেন্ট অফ এ পেশেন্ট উইথ সুইসাইডাল টেন্ডেন্সি। সুইসাইডাল টেন্ডেন্সি যে সমস্ত পেশেন্টদের আছে তাদের ক্ষেত্রে আমরা কী কী ট্রিটমেন্ট দিতে পারি। এক নম্বর হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস আর কমনলি অ্যাডমিনিস্ট্রেড। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ কমনলি দেওয়া হয়। নেক্সট হলো মাইল্ড tranquilizer are like diazepam or lorazepam must be helpful. Brief psychotherapy should be given. Next হলো counseling focuses on support and encouragement, providing hope and be always with patient. Next হলো ECT. ECT এর full form হলো electroconvulsive therapy. Patient with depressions having tendencies are well treated with ECT. আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।